ভিডিওটি দেখার পর অবশ্যই কেউ খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি সিক্রেট জিনিস দেখাবো যেটা হয়তো এখন পর্যন্ত কেউ কখনো ইউটিউব, ফেসবুক অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখায়নি। যদি একটা ওয়েবসাইটে আপনার প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সকল তথ্য পাওয়া যায় তাহলে বিষয়টি কেমন হয়। এখন আপনাদেরকে যে ওয়েবসাইটটা দেখাবো তারা বিশ্বস্ততার সাথে তাদের সকল সার্ভিস প্রোভাইড করে। নেট দুনিয়ায় আমরা প্রায়ই প্রতারণার শিকার হই। অনেক ক্ষেত্রে পুলিশের কাছে গিয়েও প্রতারকের ইনফরমেশন পাই না। এখন থেকে আপনারা চাইলেই শুধু প্রতারকেরই নয়, যে কারো নাম্বার থেকে এনআইডি ইনফরমেশন, লোকেশন সহ বের করতে পারবেন চোখের পলকেই। আজকে আপনাদেরকে একটি নাম্বারের এনআইডি ইনফরমেশন লাইভ ভিডিওতে বের করে দেখাবো। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে কোনো সিমের এনআইডি ইনফরমেশন বের করার জন্য প্রথমেই আপনি আপনার মোবাইল ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো আমি আপনাদেরকে বলবো ক্রোম ব্রাউজারটি বেস্ট। দেন আপনারা সার্চ বক্সে লিখবেন বিডি ফাস্ট বুস্ট। তো বিডি ফাস্ট বুস্ট লিখে সার্চ দিলে আপনাদের সামনে প্রথমেই যে লিঙ্কটি চলে আসবে, আপনারা সেই লিঙ্কটিতে ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট শো করবে। তো প্রথমেই আপনাদেরকে সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য আপনারা ডান পাশে উপরে থ্রি লাইনস মেনু রয়েছে, সেটিতে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, আপনাদেরকে একটি কথা বলে রাখি, এই ওয়েবসাইটের কিন্তু একটি অফিসিয়াল অ্যাপ রয়েছে। তো সেই অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করে কিন্তু আপনারা তাদের সকল সার্ভিস উপভোগ করতে পারবেন। তো অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচে ডাউনলোড অ্যাপ নামে যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে ক্লিক করে দিলেই কিন্তু অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে ম্যানুয়ালি সাইন আপ করে দেখাচ্ছি। তো এখানে সাইন আপ নামে যে অপশনটি রয়েছে আপনারা সেই অপশনটিতে ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে কিন্তু এরকম একটি ফর্ম চলে আসবে। তো প্রথমেই রয়েছে ইউজার নেম, এখানে আপনারা একটি ইউজার নেম বসিয়ে দিবেন। দেন রয়েছে ইমেল, এখানে আপনারা ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিবেন। দেন রয়েছে পাসওয়ার্ড, এখানে আপনারা একটি স্ট্রং পাসওয়ার্ড বসিয়ে দিবেন। দেন নিচে রয়েছে কনফার্ম পাসওয়ার্ড। তো আপনারা প্রথমে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেম পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন। দেন নিচে রয়েছে আই এম নট এ রোবট। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন। দেন আপনারা ক্যাপচার কোডটি ফিল আপ করে নিচ থেকে সাইন আপ নামে যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করে দিবেন। এই যে দেখুন, সাইন আপ কিন্তু হয়ে গিয়েছে। তবে বন্ধুরা, যাদের পাসওয়ার্ড এবং ইউজার আইডি মনে থাকে না তারা কিন্তু গুগল লগ ইন করে সাইন ইন করতে পারবেন। দেন আপনারা পরবর্তীতে যদি লগ ইন করতে চান তাহলে এখানে পাসওয়ার্ডটি সেভ করা থাকবে। আপনারা কিন্তু খুব সহজে কয়েকটি ক্লিকের মাধ্যমে লগ ইন করতে পারবেন। ঠিক আছে, তো উপর থেকে সেভ অপশনটিতে ক্লিক করে দিবেন। এই যে দেখুন, এখানে কিন্তু সঠিকভাবে সাইন ইন হয়ে গিয়েছে। তো এখানে আপনারা আর কি কি সার্ভিস নিতে পারবেন চলুন সেটা দেখা যাক। তো আপনারা নিচ থেকে ক্যাটাগরি অপশনটিতে ক্লিক করলে আপনারা এই যে দেখুন 60,000 মিনিট ওয়াচ টাইম নিতে পারবেন, ফেসবুকের ফলোয়ার নিতে পারবেন, পেজের মনিটাইজেশন নিতে পারবেন, ইউটিউবের মনিটাইজেশন নিতে পারবেন, যে কোনো সিমের বায়োমেট্রিক ইনফরমেশন জানতে পারবেন, যে কোনো সিমের লোকেশন বের করতে পারবেন। এছাড়াও ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক, টেলিগ্রাম এদের সকল সার্ভিসগুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন। অর্থাৎ আপনারা এখানে যত সার্ভিস দেখতে পাচ্ছেন সকল সার্ভিসই কিন্তু আপনারা এখান থেকে উপভোগ করতে পারবেন। তো এই সার্ভিসগুলো নেওয়ার জন্য আপনাকে কিন্তু এখানে ডলার অ্যাড করতে হবে, অর্থাৎ পেমেন্টের মাধ্যমে আপনি এখান থেকে সার্ভিসগুলো নিতে পারবেন। তো ডলার অ্যাড করার জন্য আপনারা বাম পাশে উপরে থ্রি লাইনস মেনু রয়েছে সেটিতে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এখানে অ্যাড ফান্ডস নামে যে অপশনটি রয়েছে এই অ্যাড ফান্ডস এর মাধ্যমে কিন্তু আপনারা ডলার অ্যাড করতে পারবেন। তো যারা প্রবাস থেকে ডলার অ্যাড করতে চান তারা কিন্তু এখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডলার অ্যাড করতে পারবেন, এবং যারা ইন্ডিয়া থেকে ডলার অ্যাড করতে চান তারা কিন্তু হোয়াটসঅ্যাপে এটিএম এর মাধ্যমে ডলার অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে যে কোনো সিমের বায়োমেট্রিক ইনফরমেশন বের করে সেই সার্ভিসটি দেখাবো। তো এটার জন্য আমাকে কত ডলার অ্যাড করতে হবে প্রথমে আমরা সেটা দেখে নেব। তো সেটার জন্য ক্যাটাগরি নামে যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করে দিব। দেন যে কোনো সিমের বায়োমেট্রিক ইনফরমেশন অপশনটি সিলেক্ট করে দিব। তো বন্ধুরা, এই সার্ভিসটি নেওয়ার জন্য কিন্তু আমাদেরকে $10 অ্যাড করতে হবে। তো ডলার অ্যাড করার জন্য আমি বাম পাশে উপরে থ্রি লাইনস মেনু রয়েছে সেটিতে ক্লিক করব। দেন অ্যাড ফান্ডস নামে যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করে দিব। এখন একটু নিচের দিকে আসলে অ্যামাউন্ট নামে যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করে দিব, এবং এখানে আমি 10 লিখে পে নামে যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করে দিব। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনারা বিকাশ, নগদ, রকেট, উপায়, সেলফিন এগুলোর মাধ্যমে কিন্তু আপনারা ডলার অ্যাড করতে পারবেন। তো আমি আপনাদেরকে বিকাশের মাধ্যমে ডলার অ্যাড করে দেখাচ্ছি। তো আমি বিকাশে ক্লিক করে দিব। দেন বিকাশ 1 নামে যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করে দিব। এখন এখানে আপনারা যে বিকাশ নম্বরটি থেকে পেমেন্ট করতে চাচ্ছেন সেই বিকাশ নম্বরটি এখানে টাইপ করে দিবেন। তো আমি নাম্বারটি টাইপ করে দিচ্ছি। দেন কনফার্মে ক্লিক করে দিব। দেন ভেরিফিকেশন কোড দিতে হবে। তো আমার এই সিমটি অন্য মোবাইলে, তো ভেরিফিকেশন কোডটি চলে এসেছে, ভেরিফিকেশন কোডটি এখানে টাইপ করে দিব। দেন আবারও কনফার্মে ক্লিক করে দিব। এখন এখানে আপনার বিকাশের যে পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি এখানে দিতে হবে। তো পিন নাম্বারটি দিয়ে আবারও কনফার্মে ক্লিক করে দিব। এই যে দেখুন, এখানে দেখাচ্ছে সাকসেসফুল পেমেন্ট, অর্থাৎ আমি কিন্তু সঠিকভাবে ডলার অ্যাড করতে পেরেছি। তো বন্ধুরা, এখন আমি হোমে চলে আসব।
তো হোমে চলে আসার পর উপরে দেখতে পাচ্ছেন ব্যালেন্স 10। তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে সার্ভিসটি এখান থেকে কিনে তারপরে দেখাবো। তো কেনার জন্য নিচে ক্যাটাগরি নামে যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে ক্লিক করে দিব। দেন এখান থেকে যে কোনো সিমের বায়োমেট্রিক ইনফরমেশন এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিব। এখন একটু নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক, অর্থাৎ আপনি যে সিমের বায়োমেট্রিক ইনফরমেশনটি জানতে চান সেই নাম্বারটি এখানে বসাতে হবে। তো আমি এখানে নাম্বারটি বসিয়ে দিলাম। দেন নিচে দেখতে পাচ্ছেন চার্জ $10। দেন নিচে সাবমিট নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দিব। দেন এই যে দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে ইওর অর্ডার রিসিভ, অর্থাৎ আমি কিন্তু অর্ডারটি সঠিকভাবে প্লেস করতে পেরেছি। এখন নিচে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে ডেলিভারি টাইম 1 ঘন্টা, অর্থাৎ তারা সার্ভিসটি প্রোভাইড করার জন্য 1 ঘন্টা টাইম কিন্তু নিয়ে থাকে, কিন্তু আসলে তারা 1 ঘন্টা টাইম নয়, তারা 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু তাদের সার্ভিসটি প্রোভাইড করে থাকে। তবে আপনাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে নিচে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ দেওয়া রয়েছে, আপনারা কিন্তু এই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে আপনাদের প্রবলেমগুলো সলভ করে নিতে পারবেন। দেন পরবর্তীতে 10 থেকে 15 মিনিট পর যখন আপনাকে সার্ভিসটি দেওয়া হবে এটি কোথায় গিয়ে চেক করবেন। তো এটি চেক করার জন্য বাম পাশে উপরে 3 লাইন্স মেনু রয়েছে, আপনারা সেটিতে ক্লিক করে দিবেন। দেন এখানে নিচে টিকেটস নামে যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করতে হবে। এখন বন্ধুরা এখানে দেখুন টিকেটস এর পাশে কিন্তু 1 লেখা রয়েছে, অর্থাৎ আমাকে কিন্তু সার্ভিসটি দিয়ে দেওয়া হয়েছে। তো টিকেটস এ ক্লিক করে দিব। দেন টিকেট হিস্ট্রি নামে যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করব। এখন বন্ধুরা এখানে দেখুন সিমের বায়োমেট্রিক ইনফরমেশনটি কিন্তু এখানে দেওয়া হয়েছে, তো আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন। দেন নিচে দেখতে পাচ্ছেন উপরের লিংকে সিমের বায়োমেট্রিক্স ইনফরমেশন দেওয়া হলো, ধন্যবাদ, অর্থাৎ আমাদেরকে কিন্তু উপরে যে লিংকটি রয়েছে সেই লিংকটিতে ক্লিক করতে হবে। তো লিংকটিতে ক্লিক করে দিব। দেন এই যে দেখুন এখানে কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। এখন এটি দেখার জন্য ডান পাশে উপরে 3 ডট মেনু রয়েছে সেটিতে ক্লিক করে দিব। দেন ডাউনলোডে ক্লিক করে দিব। এই যে দেখুন জাস্ট নাও, অর্থাৎ এই মাত্র কিন্তু এটি ডাউনলোড হয়েছে। এখন এই অপশনটিতে যদি আমি ক্লিক করি দেন নিচ থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করে দিলে এই যে দেখুন এনআইডি কার্ডটি কিন্তু চলে এসেছে। তো এখানে আমি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটা ব্যবহার করে কোন এনআইডি কার্ডটা বায়োমেট্রিক্স করা হয়েছিল সেই এনআইডি কার্ডটাই কিন্তু এখানে চলে এসেছে। তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি অবশ্যই আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। ধন্যবাদ।